স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যা করেছেন সেটা চূড়ান্ত পর্যায়ের ধৃষ্টতা, লিমিট ক্রস করেছেন। আমাদের জুলাই আন্দোলন এবং জুলাই সনদের বিরুদ্ধে যে কথা বলেছেন এটা অমার্জনীয়, এটা ক্ষমা করা যায় না। আমরা এর কঠিন প্রতিবাদ করবো। আসুন আমরা সবাই প্রতিবাদ করি, যে যার জায়গা থেকে প্রতিবাদ করি। আমরা একদম অঙ্কুরে বিএনপির যে বীজ বৃক্ষ, এটার অঙ্কুর নষ্ট করে দিতে চাই, নইলে এই বিষ সমাজকে, রাষ্ট্রকে ধ্বংস করবে। বিএনপির যে বীজ বৃক্ষ, এটা সমাজকে কলুষিত করবে, একদলীয় শাসন কায়েম করবে। ইতিহাসের ভয়ঙ্করতম প্রতারক সরকার বিএনপি সরকার। আপনি চিন্তা করেন, যেই সালাউদ্দিন আহমেদ সংবিধান অনুযায়ী শিলং থাকার কথা, সেই সালাউদ্দিন আহমেদ এখন এসে একদম হাসিনার মতো সংবিধান করছে। একটু মনে করেন, অনেকে ভুলে গেছেন, আমরা তো ভুলিনি, কারণ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, হাসিনার বিরুদ্ধে কত কথা বলতাম। নির্বাচন ঘনিয়ে আসতে বিএনপি জামাত বলতো যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করতে হবে। বিএনপি জামাত একসময় তত্ত্বাবধায়ক সরকার বলতো, তো পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার শব্দটা বিএনপি জামাতও বলা বাদ দিয়ে দিছে, তারা বলতো নিরপেক্ষ সরকার। মানে সেটা অন্য কোনো নামে হতে পারে, অথবা বর্তমান সংবিধানের আলোকে কোন বিশেষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হোক, অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো বলতো। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে জবাব হতো সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন বিএনপি কি বলতো, সংবিধান কিসের সংবিধান, মানুষের জন্য সংবিধান। কত থিওরি বিএনপির অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, বিএনপির আইনজীবীরা নিয়ে আসতো। হ্যাঁ, সংবিধান কিসের সংবিধান, মানুষের জন্য সংবিধান। সংবিধান আপনি সংশোধন করেন, কোনো ব্যাপার? আর সংবিধানের আলোকেও এভাবে একটা নিরপেক্ষ সরকার করা যায়, কত ব্যাখ্যা নিয়ে আসতো। কিন্তু বিপদ কেটে গেছে। এখন আওয়ামী লীগ যে ব্যাখ্যা দিত সংবিধান জনরায়ের বিরুদ্ধে, যে জনপ্রত্যাশার বিরুদ্ধে, যে এখন বিএনপি সেই ব্যাখ্যা দেওয়া শুরু করেছে। কিন্তু দেখেন আওয়ামী লীগ এবং বিএনপির ব্যাখ্যাটা কতটা নির্লজ্জ ফারাক। আওয়ামী লীগ তো নিজেরা সংবিধানটা নিজেদের মতো সাজিয়েছিল, আর বিএনপি সংবিধান এখন পর্যন্ত নিজেদের মতো সাজাতে পারেনি, এখনই তারা সংবিধান বলছে। এটা ভয়ঙ্করতম প্রতারণা। এই সালাউদ্দিন বলছেন কি, আবেগের ভিত্তিতে দেশ চলে না। মানে জুলাই সনদ এটা আবেগ, মানে এটা স্পষ্ট, জুলাই সনদকে আবেগ বলেছেন। জুলাই সনদ আবেগ, আবেগে আপনারা সাইন করেছেন কেন? হ্যাঁ, জুলাই সনদ আবেগ, এই আবেগকে মানুষ ধারণ করবে, এই আবেগ বাস্তবায়ন করে ছাড়বে। সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে, এই তো। হাসিনা কোন সংবিধান অনুযায়ী পালিয়েছে? প্রধানমন্ত্রী পালিয়ে যায়, এরপরে আপনারা ক্যান্টনমেন্টে গেছেন, ক্যান্টনমেন্টে যাওয়ার পরে ছাত্রদের সাথে আলোচনা করেছেন, তারপরে আবার বঙ্গভবনে গেছেন, তারপরে 3 দিন বসে একটা সরকার কাঠামো ঠিক করেছেন। এটা কোন সংবিধানের আলোকে করেছেন? সংবিধান মারাইতে আসছেন। প্রতারণার একটা লিমিট থাকা দরকার। আমার তো মনে হয় এই সালাউদ্দিনের কপালে আবার শিলং আছে, এই লোককে আবার শিলংয়ে পালাতে হবে, কারণ প্রকৃতি তাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান নিয়ামত তিনি পেয়েছেন, কত বড় নিয়ামত, যে জীবনে বাংলাদেশের মাটির ঘ্রাণ পাওয়ার সম্ভাবনা ছিল না। শিলংয়ে ঠিক আছে, একটা এসালমের টাকায় একটা বিলাসী জীবন যাপন করতেন, কিন্তু তারপরও বাংলাদেশে আসার একটা আকাঙ্ক্ষা তার ছিল ডেফিনেটলি, কিন্তু আসতে পারেননি। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এসেছেন, আর এখন এসে বেঈমানি করছেন। আল্লাহর গজব পড়বে এই সালাউদ্দিনের উপর। আমি বদদুয়া দিচ্ছি না, কিন্তু দেওয়ার দরকার নেই। প্রকৃতির কিছু রিয়ালিটি আছে, একই ভুল বারবার করলে বা নির্লজ্জ প্রতারণা করলে প্রকৃতি প্রতিশোধ নেয়। সালাউদ্দিন আহমেদ যে প্রতারণা করছেন, প্রকৃতির প্রতিশোধের মুখে পড়তে পারেন। জুলাই সনদ সংবিধান অনুযায়ী না, নাকি সংবিধান অনুযায়ী শুধু এসালমের বাইরে কোনো সংবিধান নেই, এটা হচ্ছে বিএনপির সংবিধান। এসালম বলুক, এসালম উদ্যোগ নিক যে জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেখবেন যে সংবিধানে অটো ঢুকে যাবে এটা। তো দর্শক, এই জুলাইকে আবেগ বলা, বা আর একবার কিন্তু কার্যত ক্ষমা চেয়েছিলেন। কারণ দেখেন আমাদের দুর্ভাগ্য, যেই লোকগুলো জুলাইয়ে বাংলাদেশি ছিল না, যাদের কোনো অবদান ছিল না, তারা এসে এখন মহানায়ক হয়ে গেছে। আর যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, তারা কিছু না। তো এই জন্যে আসলে উদার হতে হয় না। ভুলটা হয়েছে 5 আগস্টে।
যারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তারা বাদে কেউ স্টেক পাবে না, এটা হওয়ার কথা ছিল। যারা রাজপথে ছিল এর বাইরে কেউ সুবিধা পাবে না। কিন্তু বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে সবাই, সালাউদ্দিন আহমেদ আরো কত কি আপনারা জানেন, আরামে বসেছিল। এখন তারা বিপ্লবের নায়ক সেজেছে, তারাই এখন সবকিছু চালায়। চিন্তা করেছেন? তাও আবার এমন এক দেশে ছিল, যে দেশ বাংলাদেশের শত্রু, যে দেশের বিরুদ্ধেই বাংলাদেশের যুদ্ধটা হয়েছে কার্যত 5 আগস্ট। যারা হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু পারেনি, এবং হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে সেই দেশে ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেখান থেকে এসে তিনি এখন বাংলাদেশে অল ইন অল। আর যা যুদ্ধ করেছে তারা কিছু না। যাদের কারণে দেশটা স্বাধীন হলো, ফেসিবাদ মুক্ত হলো, সেই আসিফ নাহিদ, এরা কিছু না। তাদের কথার কোনো দাম নাই, সব দাম এই সালাউদ্দিন আহমেদ যা বলবেন। তিনি সংবিধান, জাতির ভবিষ্যৎ ঠিক করছেন, তিনি সবকিছু ঠিক করে দিচ্ছেন। এই যে আবেগ বলা জুলাইকে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ, এটা আবেগ। এই আবেগের কারণেই হাসিনার পতন হয়েছে, এবং এই আবেগকে আমরা ধারণ করতে চাই। জনগণের আবেগের ভিত্তিতে দেশ চলবে, এই আবেগকেই সংবিধানে রূপ দিতে হবে। আর জনগণের আবেগের সাথে সংবিধানের সাথে কন্ট্রাডিকশন হলে ওই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো। জনগণের আবেগের আলোকে সংবিধান প্রণয়ন করব। জনগণের আবেগের স্থান পেয়েছে জুলাই সনদ। অতএব এই কথিত আওয়ামী সংবিধানের চাইতে জুলাই সনদের মূল্য আমাদের কাছে বেশি। আমরা জুলাই সনদকেই মূল্য দিই, ওইটাই সংবিধান, এটাই শেষ কথা, এটাই প্রতিবাদ। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। হ্যাঁ, অবজ্ঞা করেছেন, এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ এই জুলাই সনদ শহীদদের রক্তে রঞ্জিত। এই জুলাই সনদ জুলাই আন্দোলনে বেঁচে যাওয়া গাজীদের নিঃশ্বাসের ফলে তৈরি। এই জুলাই সনদ কথিত কোনো সনদ নয়, এটা শিলংয়ে বসে রচিত কোনো সনদ নয়, এটা এসালমের কোনো প্রেসক্রিপশন নয়, এটা জুলাই সনদ। এটাকে অবজ্ঞা করলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। হয়তোবা তারা এখন ক্ষমতায়, তাদেরকে অন্য কেউ কিছু করতে পারো না, কিন্তু প্রকৃতির প্রতিশোধের মুখে পড়বেন, আল্লাহর গজব পড়বে আপনার উপর। আপনি লিখে রাখেন, আপনার কি হবে সামনে আপনি কল্পনাও করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদের প্রথম অধিবেশন দ্বিতীয় দিনে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছেন, এটা অনেক এমপিরা বলেছেন যে এটা তিনি বলতে পারেন না। কিন্তু আমার তো মনে হয় সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের প্রতি জুলাই ঐক্য, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, এরকম আরো অনেক সংগঠন আছে, রাজপথে প্রতিবাদ করা দরকার। এই প্রতারকের বিরুদ্ধে রাজপথে মিছিল করা দরকার, এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি করা দরকার। যেহেতু প্রধানমন্ত্রী নিজে জুলাই সনদকে অবজ্ঞা করেননি, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার এই প্রতারককে ওখান থেকে সরান, বিশেষ করে জুলাই রিলেটেড কথা বলা থেকে তাকে বিরত রাখেন। আইনমন্ত্রী যিনি আছে তাকে বলতে বলেন না, প্রধানমন্ত্রী আপনি বলতে পারেন না। ভারত প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে সালাউদ্দিন আহমেদ, এখন ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত শিলং ফেরত এই লোকই বলবে কোনটা। আমরা হতাশ, প্রতিবাদ জানিয়ে রাখলাম।